আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এই যে চলে আসলাম আজকে 3-4 দিন পর একটি ভিডিও নিয়ে। এই যে দাওয়াত দাওয়াত করেই কোনো ভিডিও দিতে পারছি না। একটা খেয়ে আসলাম বার্থডে, আবার শুক্রবারে হলো বিয়ের দাওয়াত রাতে। দুপুরে তেমন কিছু রান্না করিনি, তো রাতে যেয়ে আমরা সবাই দাওয়াত খেয়ে আসলাম। এই যে তোমাদের সাথে এটা একটু শেয়ার করি খাবারের পর্বটা। আমরা কিন্তু খেয়ে উঠে গিয়েছি। তো আমার বাচ্চাকে আনতে যাচ্ছিলাম, ভাবলাম একটু ভিডিও করে দেখিয়ে আমার আপনাদের সাথে শেয়ার করবো। খাবার দাবার কিন্তু সেরকম হয়েছে, মানে খুবই ভালো। খাবার দাবারের কোনো কমতি ছিল না। এই যে বউটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও তারা হিন্দু। তো ওই যে ডাচ বাংলা ব্যাংকের একটি ভাইয়া, ওনার মেয়ের বিয়ে, আমাদেরকে দাওয়াত দিয়েছিল। আমার হাজবেন্ডকে আরও কয়েকদিন আগেই কার্ড দিয়ে গেছে, বোধহয় আরও 15 থেকে 20 দিন আগে। তো না গিয়ে তো পারা যায় না, যেহেতু বিজনেসের খাতিলে একসাথে চলা হয়, সেহেতু দাওয়াত তো নিতে হয়। তো খাবার দাবার, ধরো তোমার গরু তো এখানে ছিল না, গরু মাংস থাকবে না, কারণ ওরা হিন্দু। কাচ্চি করেছিল, বাসমতি রাইসের কাচ্চি করেছে খাসি দিয়ে, তারপরে নান, রুটি, চিকেন, তোমার চিকেন ফ্রাই, চিকেন রোস্ট, মানে কাবাব, কি বলবো, মানে খাবারের সেই মানে অসাধারণ সব কিছু। খুবই ভালো লাগছে। এটা হলো তোমার ধানমন্ডি সীমান্ত স্কয়ার, বিজিবি যে হল আছে, বিজিবি, সেখানে বড় বিশাল মার্কেট। মার্কেটের চারতলায় হলো বিয়ে কনভেনশন সেন্টার। যে জামাইবাবুকে একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো এই যে দেখো বউটা কিন্তু সেই রকম সুন্দর, মানে মোটা না, মিডিয়াম শরীর, খুবই সুন্দর লেগেছে আমার কাছে। অনেক গয়না, তারা যেহেতু হিন্দু তাদের বিয়েতে অনেক অনেক গয়নাগাটি দেয়, যেটা দেখলাম। আমাদের গ্রামের বাড়িতেও অনেক হিন্দুদের বিয়ে দেখেছি। আমাদের গ্রাম, মানে বাড়ির পাশেই হলো হিন্দুদের বাড়ি। তো আমরা আবার যেতাম বিয়ে দেখার জন্য। খুবই ওদের বিয়েগুলা মানে আনন্দ হয়তো বেশি, ভালোই লাগে, খারাপ না। তো এই যে এটা হলো দুপুরবেলা, দেখো দুপুরে হালকা পাতলা কিছু রান্না করে খেয়ে নিলাম। দুপুরে তেমন কোনো বেশি ভারী খাবার রান্না করিনি। আমার আম্মু গিয়েছিল আমার আপুর বাড়িতে, তো ওখান থেকে সুন্দর সুন্দর গাছের পুঁইশাক নিয়ে আসছে। ও আবার পুঁইশাক লাগায় বাড়ির বাড়ির সামনে। তো এখানে আমি কোনো আদা রসুন পেস্ট ব্যবহার করব না। আমার পুঁইশাকের তরকারিতে আদা রসুন পেস্ট আমার কাছে গন্ধ লাগে, ভালো লাগে না। তো এইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে। তোমরাও খেয়ে দেখো, আলহামদুলিল্লাহ ভালো লাগবে আমার মনে হয়। শুধু হলুদ, মরিচ, ধনিয়া, কাঁচামরিচ এগুলো দিয়ে আমি রান্নাটা করে নেব। তো আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসছিল, বড় মাছ, কাতল মাছ। সেই মাছের মাথাটা দিয়ে আমি আজকে এই পুঁইশাকটা রান্না করে নেব। খেতে অসম্ভব মজা হয়েছিল আপুরা। তোমরা যারা এভাবে খাওনি, একদিন রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে এই রান্নাটা, এই খাবারটা। অন্য কিছু আর লাগবে না। যদি কাঁঠালের বিচি দেওয়া যায় কিছু পুঁইশাকের সাথে, তো আর কোনো কথাই নেই, এতটা স্বাদ হয়। তো এই যে দেখো মাছের মাথা কিন্তু আমি কেটে ভালো করে ছোট ছোট পিস করে নিয়েছি, ধুয়ে। এই যে দেখো মাছগুলো আমি কষিয়ে নিলাম, মাছের মাথাটা সুন্দর করে, এই যে সফট হয়ে গিয়েছে। এখন এগুলো যদি আমি রেখে দিই তাহলে কিন্তু গলে একদম কাটা কাটা হয়ে যাবে, তরকারি খাওয়া যাবে না। এই আস্তে আস্তে থাকতে থাকতে আমি উঠিয়ে নিলাম। এগুলো আবার শেষে তরকারি হয়ে আসলে তখন আমি অ্যাড করে দেব। অ্যাড করে কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব, তাহলে আর এত বেশি কাটা কাটা হবে না। পুঁইশাক কিন্তু অনেকগুলোই দিয়েছে আমার আপু। তো ঈদে যখন আসছিল ও, তখনও পুঁইশাক নিয়ে আসছে। আমি বাড়িতে যাব, আমি কি করলাম, ওই পুঁইশাকগুলো রান্না করে তারপরে খেয়ে বাড়িতে গিয়েছি। ভাবলাম যে বাড়ি থেকে আস্তে আস্তে এগুলো আর ভালো থাকবে না। তো ও আসছে বিকালে, আমি বিকেলেই সেই শাকগুলো কুটে রাতের বেলা কাঁঠালের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়ে গেলাম। মানে এতটা ভালো লাগছে আমার কাছে, কি বলবো।
এই একটা আলু দিয়ে দিয়েছিলাম পুঁই শাকের সাথে, যেন তরকারিটা একটু ঘন হয়। তো পুঁই শাক তো অনেকগুলো, তা একবারে দেওয়া যাচ্ছে না। আমি এই যে দিয়ে দিলাম, আর এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ এটা তরকারিটা মজে না যায়। তো এই যে দেখো, আমার পুঁই শাকটা কিন্তু নরম হয়ে আসছে, নিচের দিকে চলে যাচ্ছে। এখন আমি বাদ বাকি যে পুঁই শাকগুলো বাকি আছে সেই পুঁই শাকগুলো দিয়ে দেব। তো বিয়ে বাড়িতে গেলাম, খুবই আনন্দ হলো। হাজব্যান্ড নিয়ে গেল। আমার হাজব্যান্ড ধরেন কোনো দাওয়াত মিস করে না, সে বাচ্চাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে ঘুরতে খুবই পছন্দ করে। তো আমরা গাড়ি নিলাম, গাড়ি নিয়ে চলে গেলাম ওখানে। ড্রাইভার আমাদের সাথেই খেয়েছে। তো ওখানে এত সুন্দর নিয়ম শৃঙ্খলা দেখলাম, আমি কি বলবো, মানে কোনো টেবিলে আলাদা আলাদা খাবার যায় না। সবাই, সব যে ওয়েটাররা ছিল যারা খাবার সার্ভ করবে, তারা সবাই একভাবে লাইন হয়ে দাঁড়ালো। তারপর সবাই একের পর এক দৌড়ে যার যার টেবিলে চলে গেল। মানে ওদের হয়তো জানা আছে তারা কোন টেবিলে কে। তো মানে এরকম নিয়ম শৃঙ্খলা আমি এই ফার্স্ট দেখলাম, আর কোথাও আমি দেখিনি। ধরো তোমার যেরকম এক্সপেন্সিভ সেরকমই সব কিছু, কোয়ালিটি আর কি বোঝো, যেরকম টাকা খরচ সেরকম সব কিছু। ওখানে অনুষ্ঠান করতে বোধহয় ভাইয়াটার অনেক কয়েক লক্ষ টাকা লেগেছে। এই যে দেখো আপুরা, আমার তরকারিটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে। আমি এখন মাছগুলো দিয়ে দেব একটু পরে, আর একটু নরম হয়ে নে। আলুগুলো একটু শক্ত থাকবে, আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। পুঁই শাক কিন্তু বেশি সময় লাগে না সিদ্ধ হতে। তারপর আবার গাছের জিনিস, সার দেওয়া হয়নি, খুবই নরম। এই যে আমি এখন এই যে দেখো, এই মাছগুলো এখন এই পর্যায়ে দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমি এত বেশি একটা ভাঙবো না, কারণ বেশি যদি ভেঙে যায় তো কাটা কাটা হলে আবার খেতে ভালো লাগবে না, কিছুটা আস্তে আস্তেই থাকবে। তোমরা সবাই কি এইভাবে আমার মতো রান্না করে খাও আমার আপুরা? তো আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে, আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান বক্তব্য রেখে যাবা। এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা এবং বেল আইকনটি প্রেস করে দিবা, যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণঢালা ভালোবাসা। আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো এই তো আমার রান্নাটা ডান হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু